হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো এই ধরনের স্টাইলিশ বৃত্ত তৈরি করা। আপনি কিভাবে এই ধরনের স্টাইলিশ বৃত্ত তৈরি করবেন। যদি শিখতে চান তাহলে এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা pixellab অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পরে নিউ টেক্সটটি ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর আপনারা এখন ইমেজ সাইজ সিলেক্ট করবেন। আমি ইমেজ সাইজ ইউটিউব থাম্বলাইন এটা সিলেক্ট করবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করার পর এটার কালার আগে চেঞ্জ করবেন। কালারে যাবেন, তারপরে আপনারা এই কালারটা ব্যাকগ্রাউন্ড কালো করে দিবেন। কালো করে দেওয়ার পর এখন যদি উপরে দেখবেন প্লাস আইকন আছে, প্লাস আইকনের শেপ, এই শেপে ক্লিক করবেন। এটাকে একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর এটার নিচের দিকে চলে আসবেন। এরপর এটার অপাসিটি একদম 0 করে দিবেন। অপাসিটি কিন্তু স্ট্রোকটা আপনাকে 4 করতে হবে। স্ট্রোক 4-3 রাখবেন এবং স্ট্রোক কালারটা গার্ডিয়ান রাখবেন। আপনি এটা যদি ভালো করে করতে পারবেন আপনার দেখতে আরও সুন্দর লাগবে। তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখন এটার রিলেটিভ পজিশন এটা যাবেন। তারপরে প্রথম উপরটা ক্লিক করবেন, তারপর নিচের দিকে ক্লিক করবেন, তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর এটাকে কপি করে নেবেন। কপি করে দেওয়ার পর আবার রিলেটিভ পজিশন এটা নিচে এটা উপরে, তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এটাকে একটু এরকম করে ঘুরিয়ে নিতে হবে আপনাকে। ঘুরিয়ে নেওয়ার পর উপরে দেখবেন আছে এটা, তারপরে নিচে এটাকে দুটাকে একদম আপনি মার্জেন্ট করতে হবে, তবে ওকে করে দিতে হবে। তারপর টিক মার্কে ক্লিক করে দিতে হবে। করে দেওয়ার পর আপনি আবার ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর এই দুটোকে আবার কপি করে নিতে হবে। কপি করার পর আপনি এইগুলো করে নেবেন রিলেটিভ পজিশন উপরে নিচে, তারপর টিক মার্কে ক্লিক, তারপর এটাকে এরকম করে ধরে এরকম করে ঘুরিয়ে নিতে হবে। এরকম করে স্টাইল আপনার সার্কেল তৈরি হবে। এরকম করে করলে আপনার স্টাইল সার্কেল তৈরি হবে। আপনারা মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনার এই সার্কেল তৈরি করতে একদম সহজ হবে। দেখবেন আর 4টার সাথে হয়ে গেছে। আবার আপনাকে কপি করে নিতে হবে। কপি করার পরে রিলেটিভ পজিশন উপরে নিচে, তারপর টিক মার্কে ক্লিক, তারপর এরকম করে ঘুরিয়ে নিতে হবে। আপনাকে সুন্দর সুন্দর করে বসিয়ে নিতে হবে। সুন্দর করে বসিয়ে নিলে আপনার জানে হয় নাই। যেমন 3টা একদম একসাথে করার জন্য টিক মার্কে ক্লিক করে দেবো না, সরি হয়নি। 3টা একদম একসাথে করে দেব। ওকে, আমার 3টা একসাথে একে হয়ে গেছে। আপনাকে এটা প্রতিবার এরকম করে করতে হবে যেন সার্কেল তৈরি হয়। কপি, তারপরে যে রিলেটিভ পজিশন এটাই আমি কিন্তু বারবার আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা আপনাকে ভুল করলে চলবেই না। আপনি দেখবেন আপনি যদি আরও সুন্দর ধরনের কালার নিতে পারেন আর দেখতে আপনার আরও সুন্দর লাগবে। আপনি দেখতে খুব ভালো লাগবে, একটা লুকিং লাগবে, একদম দেখতে সুন্দর লাগবে। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। সবটাই এরকম করে নিচে আসবেন, দুইটাকে টিক করে দিয়ে একসাথে মার্জিন করে দিবেন। তারপর টিক মার্কে ক্লিক দিলে আপনার মানে এটা সরবে না, একদম মার্জিন হয়ে যাবে। একদম মার্জিন হয়ে যাবে, একদম মার্জিন হয়ে যাবে। এটাকে আবার কপি করে নেবেন। আপনার কাজ হলো বারবার কপি করে নেওয়া আর রিলেটিভ পজিশনে যে উপর নিচে করে দেওয়া, তারপর টিক মার্কে ক্লিক করে দিলে আপনার হয়ে যাবে। আবার এটাকে আপনি এরকম করে ঘুরিয়ে বসিয়ে নেবেন। দেখবেন আমার কাজ কমপ্লিট। অনেক সুন্দর লাগছে। আপনি দেখতে পাচ্ছেন যে একটা সুন্দরভাবে গোল হয়ে তৈরি হয়েছে। এটা আপনি তৈরি করতে পারবেন, একটু সুন্দরভাবে দেখলেই পারবেন। দেখতে পাচ্ছেন যেটাকে আপনি ইউটিউব কভার ফটো দিতে পারবেন গোল করে সার্কেল তৈরি করতে। দেখছেন সুন্দর লাগছে না? এই সার্কেলটা অনেক ভালো লাগছে আপনার। এখন এটাকে সেভ করার জন্য আপনি পিএনজি মোডে সেভ করবেন, তাহলে আপনি অনেক জায়গায় এটা ব্যবহার করতে পারবেন। তাহলে পিএনজি মোডে সেভ করার জন্য এইদিকে চলে আসবেন, ট্রান্সফ্রেক্ট এটাতে যাবেন, তারপরে উপরের দিকে যাবেন, সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। তারপরে এটাকে এক্সপোর্ট করার জন্য আপনি আলটা করবেন। আলটা করলে কি আপনার হাই কোয়ালিটিতে ভিডিওটা সেভ হবে, মানে ফটোটা সেভ হবে। হাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আপনার ইটা হয়েছে, অনেক সুন্দর লাগছে। কিন্তু এটা অনেক সুন্দর হয়েছে। আপনি শুধু এটা ব্যবহার করতে পারবেন অনেক জায়গায়। এই ধরনের স্টাইলিশ সার্কেল তৈরি করতে এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।